ওয়ান মিনিট টিভির দর্শক শ্রোতাদের আজকে আমাদের সেই বিখ্যাত পাবনা টেবুনিয়া কৃষি ফার্ম অর্থাৎ যেখানে তুলো বীজ উৎপাদন কেন্দ্রে বা সূর্যমুখীর চাষ করা হয় সেই সূর্যমুখীর চাষ সম্বন্ধে জানবো। সেই সাথে সূর্যমুখীর উপকারিতা এবং প্রান্তিক কৃষকদের মাঝে কিভাবে সূর্যমুখীর চাষ ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে আলাপচারিত হবে। চলুন আমরা আমাদের উপপরিচালক জনাব ডক্টর মোহাম্মদ শামীম খামার আছে আহমেদের সাথে ডালু তৈলবীজ কথা উৎপাদন বলে খামার। আসি। এই 4টি ডালু তৈলবীজ উৎপাদন খামারে বাড়ি সূর্যমুখী 3-এর চাষ হয় বীজ উৎপাদনের লক্ষ্যে। তার মধ্যে টেবুনিয়া ডালু তৈলবীজ উৎপাদন খামার, ফরিদপুর ডালু তৈলবীজ উৎপাদন খামার, আমজুপি ডালু তৈলবীজ উৎপাদন খামার এবং আরেকটি আছে নোয়াখালীর সুবর্ণচরে ডালু তৈলবীজ উৎপাদন খামার। আমাদের টেবুনিয়াতে লক্ষ্যমাত্রা আমাদের 2450 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা। এই 2450 কেজি বীজ দিয়ে প্রতি একরে 5 কেজি বীজ লাগে। আমরা সেইভাবে পরবর্তীতে দেখা যাবে যে এটা দিয়ে অনেক জমি আরো চাষ করা যাবে। আর বর্তমানে যেহেতু আমাদের দেশে মানে ভোজ্য তেলের একটা সংকট সব সময় থাকে, আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করে এই তেল আমদানি করতে হয়। আমরা যদি এই বীজ চাষিদের মধ্যে বিতরণ করে আমরা যদি এই সূর্যমুখীর আবাদ বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের তেলের চাহিদা একটু হলেও মানে বৈদেশিক নির্ভরতা কমবে। আর এই তেলের পুষ্টিগুণ সরিষা, হ্যাঁ, সরিষা এবং সয়াবিন তেলের চেয়ে অনেক ভালো। এটা হার্টের জন্য ভালো, এটা ব্রেনের জন্য ভালো। এই সূর্যমুখী তেলে ওমেগা 3 নামক একটা ফ্যাটি অ্যাসিড আছে যা হার্টের জন্য খুবই উপকারী। ধন্যবাদ শামীম আহমেদ সাহেবকে। আমরা জানি যে আমাদের এই সূর্যমুখী ফুল দেখার জন্য পাবনা সহ পাবনার আশেপাশের জেলা নাটোর এবং সেই সাথে কুষ্টিয়া থেকে এবং সিরাজগঞ্জ থেকে দর্শকরা দেখতে আসছে। এই যে বিনোদন কেন্দ্র হিসেবে পরিগণিত হচ্ছে, বিনোদনের নিরাপত্তা সহ সূর্যমুখী নিরাপত্তা সহ আপনারা এই বিষয়ে কি বলবেন? আপনার মতামতটা একটু জানতে চাই। অর্থাৎ এই যে এখানে সূর্যমুখীর এবং আমাদের আরেকটা বিষয় দেখতেছি, সেটা হলো যে পর্যটন শিল্পের বিকাশ ঘটতেছে। এটা কি কোনো মানে আমাদের পাবনার জন্য কি ধরনের সুবিধা? এটা অবশ্যই আমি বলবো যে সূর্যমুখী, কারণ আসলে মানুষ সারা দেশ থেকে দেখতে আগে মানুষ মানে টাকা ইনকাম করতো, মানে বিনোদনের কথা তো চিন্তা করতো না, খায়া পয়রা বাঁচতো। এখন মানুষের আর্থিক অবস্থা আসলে ভালো হয়েছে, মানুষ খায়া পয়রা বাঁচার পরেও মানুষ একটু বিনোদন চায়। আসলে কাজের ফাঁকে তো বিনোদন দরকার, যার ফলে দেখা যায় যে আমাদের পাবনা তো এরকম বিনোদন কেন্দ্র খুব একটা নাই। যার ফলে এই সূর্যমুখীটা এটা পাবনা অঞ্চলের জন্য একটা বিশাল বিনোদন কেন্দ্র। এটা যদি বেসরকারিভাবে কেউ চাষ করে সে বিনোদন হিসেবে এটাকে ব্যবহার করতে চায়, আমার মনে হয় এখানে একটা দারুণ প্রসপেক্ট আছে তাদের। এখানে বিনোদন হবে, প্লাস এখানে যে ফলনটা আসবে এই তেলও এটা পরে খাওয়া যাবে। আর বেসরকারিভাবে কেউ কিছু করতে চাইলে আপনাদের তরফ থেকে কি কি সহযোগিতা পাবে? বেসরকারিভাবে যদি কেউ কিছু করতে যায়, আমাদের তো বিএডিসিতে কোনো কিছুই ফ্রি নাই। আমাদের কাছ থেকে সরকার নির্ধারিত রেটে বীজ সে কিনে নিতে পারবে। কিনে নিয়ে আমাদের যে টেকনিক্যাল যত সাপোর্ট আছে, এটা চাষের জন্য কি কি করতে হবে, কিভাবে এটাকে মেনটেন করতে হবে, সেই পরামর্শগুলো আমরা বেসরকারি উদ্যোক্তাকে বিনা মূল্যে আমরা দিতে পারবো। ধন্যবাদ ডক্টর শামীম আহমেদকে আমাদের এই সময় দেওয়ার জন্য, তার মূল্যবান সময় দেওয়ার জন্য।